আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা আজকে পরোটা নিয়েছিল, পরোটা খেয়েছি ডাল দিয়ে আমরা সবাই। এখন আপনার ভাই কি কি নিয়েছে দেখো, এই যে মুরগি নিয়েছে। আজকে গরুর গোশ আনিনি, ছেলেরা বলতে যে মুরগি নিয়ে আসো, মুরগির বিরিয়ানি খাবে ওরা। এই যে মুরগির বিরিয়ানি, আর এই যে বিরিয়ানির মশলা, এই দেখো। আর এই যে দুধ, দুধ, আর এই যে তেল, এখানে দুইটা দুধ আছে। এই যে টক দই, এই যে বন্ধুরা টক দই আছে এখানে, সপ্তাহে গেছে একদম। পোলাও চাল, আর এই যে আলু আর তেল শেষ, তেল এটা নিয়ে আসছে। এই যে বন্ধুরা, আর এই যে আলু আনিছে, এই দেখো 1 কেজি আলু 80 টাকা। আর এখানে আছে সবার শেষে পান সুপারি, এখানে খিরা, এই দেখো কি সুন্দর। এই যে চাল বন্ধুরা, পোলাও চাল, এই যে ভালোটা 1 নম্বরটা, এই দেখো কিরম করেছে, চিকন চিকন পাতলা পাতলা অন্য। আর এইখানে আমি পেঁয়াজ, রসুন, আদা ছিলে নিছি, কাঁচা ঝাল সব কিছু বাইটে নেবো, বাইটে তারপরে আপনাদের দেখাচ্ছি। মুরগিটা কেটে নিই, এই যে মুরগিটা কেটে নিচ্ছে। দেখো কত বড় একটা মুরগি নিয়েছে না ভাই, দেখো বড় মুরগি রান শেষ। এত বড় দেবো না আমি, এটা একটু 2 ভাগ করে দেবো। কেটে নিবা কত? হ্যাঁ কেটে নিই, এই যে কাটিছি। এই রানটা আস্ত রাখবো, রানগুলো পাগলা ছেলে আছে না, এই পাগলা ছেলেটা খাবে না। কেটে নিবা, তবে দেখাবা। কেটে নিই তারপর দেখাচ্ছি। এই যে আম্মু চালটা সিদ্ধ করে দিছে, চালের সাথে কিছুই নি নাই, শুধু চালটাই সিদ্ধ করে নিবে। এই যে পোলাও চাল বন্ধুরা, আর এই যে আম্মু বেটে নিচ্ছে, বেটে নিয়ে তবে দেখাবো। এই পোলাও চালটা বসাই দিছি, পায়েস রান্না করবো। এখনো কিছু দিই নেই, শুধু চালটা আগে সিদ্ধ করে নিই, বেটে নিয়ে তবে দেখাবা। সব মশলাগুলো দিয়ে দিছে, এখানে লবণ দিয়ে দিছি, এখানে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিচ্ছি। আর এখানে কাঁচা ঝাল দিচ্ছি, আর ঝালের গুঁড়ো দিচ্ছি সামান্য একটু। আম্মু গোশটা ধুয়ে নিছে, বিরিয়ানি মশলা দিচ্ছি, বিরিয়ানির মশলা দিছে। আর এই যে বন্ধুরা আম্মু তেলটা দিয়ে দিচ্ছে। আর এই যে বন্ধুরা দই, এটা টক দই দিচ্ছি। এই যে টক দইটা আসছে, কিন্তু এটা দই মেগেছে, এটা পরে ঠিক হয়ে যাবে। গোশটাও কি এর মধ্যে দিবা? মাখায় রাখবো, তোমরা আম্মু গোশটা মাখায় ঢেকে রাখবা, আধা ঘন্টা ঢেকে রাখবো। তোমরা আম্মু আধা ঘন্টা ঢেকে রাখবে। আজকে আর ভাজি নেই, এমনি দিচ্ছি। আজকে আর ভাজবে না আম্মু, এমনি দিয়ে দেবে বন্ধুরা। এটাও ভালো লাগবে না, এটাও ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে না। টক দই দিলে শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। এই যে বন্ধুরা টক দইটা, ওই যে আমি চামড়া টামড়া কিছু দিনে, খালি শুধু ঠ্যাংটা বেশি খাওয়ার জন্য। এখানে সব মশলা দিয়ে দিয়েছি, মাখায় নিচ্ছ, মাথায় ঢেকে রাখবো। টক দইটাও দিয়ে দিচ্ছি, বিরিয়ানির মশলাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিচ্ছি। ওইখানটা একটা খাল দাও, ঢেকে রেখে বন্ধুরা। এই যে এটা এখন আমরা এখন ঢেকে রাখবে, সুন্দর করে আমি মাথায় নিচ্ছি। মাখায় নিচ্ছ, এখানে আধা ঘন্টা ঢাকা থাক, তবে দেখাবা। এখানে এই যে আলু ভেজে নিচ্ছি, আলু ভেজে নিচ্ছ, আজকে একটু দেরি হয়ে গেছে, আদা দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে নিচ্ছি, মুরগি বিরিয়ানি। আর এখানে ভাতটা আসছে, পোলাও চাল এই যে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দুধ দেবো, চিনি দেবো, লবণ দেবো, সব কিছু দিয়ে দেবো। দুইটা দুধ, আর এইদিকে দুইটা দুধ। এখানে আমি এই যে চাল ভাজছে, এখানে আমি চিনি দিয়ে দেবো। এই দেখো চালটা কিন্তু গলে গেছে। আপনার ভাইরে যে কিশমিশ আনতে বলবো, ভুলে গেছি। কিশমিশ বাদাম হলে ভালো তো থাক, যা আছে আমি এটা দিয়ে রান্না করি, খেতে স্বাদ হলে ভালো হবে না। হ্যাঁ চিনি দিয়ে দিছি, যে যেরকম খায় সে সেরকম চিনি দিলে হয়ে যাবে। কিশমিশ বাদাম অন্যদিন দিবানি, সমস্যা নেই, এখনো স্বাদ হবে না, খারাপ হবে না। মিষ্টি আমরা যেরকম খাই ওরকম দিচ্ছি।
আপনি যে মিষ্টি খাবেন আর মিষ্টি দেবেন। আর এখানে এই দেখো আমি প্যাকেটের দুধ দিয়ে দিচ্ছি। প্যাকেটের দুধ দিয়ে দিচ্ছি। এখন আমার ছেলে বলতে যে আম্মু একটু পায়েস রান্না করো, তো আমি চিন্তা করলাম কি যা আছে এটাই রান্না করি, সমস্যা নেই, এটাও খেতে ভালো লাগে, খারাপ লাগে না। এখানে আমি 4টে দুধ আছে, 3টে দেবো। আম্মু ওখানে 3টা দুধ দিয়ে দিচ্ছে। এখানে 3টা দেবো আর বিরিয়ানির ভিতরে 1টা দেবো। 4টে নিয়েছে 40 টাকা। আপনারা এরকম বাসায় এইসব দুধও খারাপ না, গরুর দুধ এসছে ভালো হয়, এটা কোনো দিও। এখানে 2টা দুধ। বন্ধুরা আম্মু দুধগুলো দিয়ে দিছে। 3টে দিয়ে দিচ্ছি, আর ওইটা বিরিয়ানির মধ্যে দেবো। আর এটা বিরিয়ানির মধ্যে দিবে। ওটা ঢেলে দিবা? না, ডাকলে তো পড়ে যাবেন, খালি নাড়াতে হবে। শুধু নাড়াতে থাকবো, তারপরে হয়ে যায়, তবে দেখাবো। লবণ দিয়ে নিই। লবণ দিয়ে দিচ্ছ? একটু লবণ দিই, বেশি দেবো না। বন্ধুরা আমার একটু লবণ দিচ্ছি, বেশি দিবে না। এবার ওইটারে দেখি, এখানে আস্তে আস্তে জাল হোক, আর একটু ফুটে যাক, ভালো করে মাখা মাখা হয়ে গেলে তারপরে দেখাবেন। এখানে আমি বিরিয়ানিটা বসাই দিছি, বিরিয়ানির গোশটা। এবার আমি একটু জাল হোক, এটা জাল হবে আম্মু। বন্ধুরা আম্মু এটাকে জাল দিবে, এটা গলে যাবে জাল দিলে। জাল দিলে হয়ে যাবে না, একটু হোক। পায়েসটা নামাতে থাই। বন্ধুরা এই দেখো পায়েসটা হয়ে গেছে, এই দেখো কত সুন্দর হয়েছে, সে হয়েছে। আর খুব মিষ্টি হয়েছে, তাই না বা? আর খেতেও ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। খালি বাদামটা আর কিশমিশটা দিলে তাহলে দেখতে সৌন্দর্য দেখা যেত, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। দেখো কালারটা দেখলেই তো বুঝতেছেন। এই দেখো পুরো দুধ দুধ হয়ে গেছে। আমি এবারে বাটিতে সবার জন্যই রাখি দিই, দেখাবো গোষ্ঠটা হলে। এই দেখো খুব সুন্দর। এটা ঝাল খেয়ে মিষ্টি খাবেন, খুব সুন্দর লাগে। আমি কোড়ের কিছু বার হলাম না, কেন ধোয়া ধুই ঝামেলা একটা, এই জন্য বেশি কিছু বার করিনি। নিজেদের যা আছে বাইরে এই দিয়েই হয়ে যাবে। আমি একা অনেক কাজ, ধুতে গেলে আমার সমস্যা হয়ে যাবে অনেক। এখনো অনেক কিছু গুছানির বাকি আছে। আর আজকে শুক্রবার, একটু ভরে ভরে রেখে দিই, সবার হয়ে যাবে। আর যে বাকিটা থাকবে ওটা ওখানে রেখে দেবো, ওইটা পরে খাবে। ভরে রেখেছি, আর এখানে ঢেলে রাখবো। এটা রেখে দেবো, পরে এটা যখন লাগবে চামচ দিয়ে তুলে নেবে। এটা আমি এটা হাত দিয়ে কেকে খেয়ে নেবেন, ঠান্ডা হয় না। এই যে আমি এই দেখো এখানে কিন্তু ওই যে টক দই দিচ্ছি, সেই টক দই পানিটা ছাড়িছে। আর হলো তোমার ওই যে গোশের যে গায়ে যে একটু পানি থাকে ওইটা ছেড়েছে। আমি কিন্তু পানি দিই এখানে, এখানে আমি এখন পানি দেবো না, এই পানিটাই আমার গোশটা গলে যাবে, আমি পরে পানি দেবো। এবার আলুটা দিয়ে দিচ্ছি, গোশটা এই পানিতেই কষা কষা মাখা মাখা হবে, তাই না? হ্যাঁ, আমি পানি দিয়ে দিচ্ছি। এই যে এইখানে আমি কিন্তু এখানে পানি দিইনি, কোনো পানি এমনি গোশে ছাড়িছে। আর ওই টক দই দিচ্ছি, ওইটাই হয়ে যাবে কষাই, কেন একটা মুরগির গোশত অত জাল কম লাগে। আর এই যে এখানে আলুটা ভেজে ওর ভিতরে দিয়ে দিচ্ছি আলুটা, এখানে চালটা ভেজে নেবো। এই যে আবার চালটা ভেজে নিচ্ছি, এই তেলে চাল হবে। হ্যাঁ এই তেলে চালটা ভেজে নেবো। আমি চালটা ভেজে নিচ্ছি। এই যে এখানে চালটা ভেজে নিচ্ছি আমি, এখানে একটু লবণ দিয়ে দেবো। এখানে শুধু কিছু দেবো না, শুধু লবণই দেবো। এখানে লবণ দিয়ে ভেজে নেব। ভেজে তারপরে আমি ওইটা হয়ে গেলে
ওটার ভিতর পানি দেবো, তারপরে কী কী করি আমি দেখতে থাকো। অনেক রকম করে রান্না করা যায়, যে যেরকম করে রান্না করে। আমি কিন্তু আগের অনেক পুরনো, আমার যে পুরনো চ্যানেলটা আছে ওইখানে আমি কিন্তু গরুর গোশ, মুরগির গোশ, সব রকম গোশ দিয়ে কিন্তু আমি বিরিয়ানি রান্না করে দেখাইছি। শুধু আমার এই নতুন চ্যানেলটাই দেখানো হয়নি, এই যে প্রথম দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন। এই যে আমি নাড়াই দিচ্ছি। আজকে অনেক ব্যস্তর ভিতরে তাড়াতাড়ি করা আসছে, হোক একটু। ঠিক আছে, আমি পানি দিচ্ছি, মাপ মতন দিয়ে দিচ্ছি। এই যে পানি দেওয়া হয়ে গেছে। এরম করেও রান্না করি, তারপরে আবার আর এক রকম ভাত রান্না করে ওর ভিতরে দিয়ে ওরম করেও রান্না করি। যেরকম রান্না করি সেরকম সব রকম রান্না করা যায়। এবার এটা দেওয়া হয়ে গেছে, একটু জাল উঠুক, তারপরে আমি চালটা দিয়ে দেবেন। চালটা ভাজা হয়ে গেছে? চালটা ভেজে নিছি আলাদা ওইখানে। কেউ ভেজে দেয়, কেউ ভেজে দেয় না, আমি ভেজে দিছি। ভেজে দিয়ে ভাতটা ঝরঝরে হয়, খেতেও ভালো লাগে। এমনিও ঝরঝরে হয়, কিন্তু ওর স্বাদটা আলাদা লাগে, আর স্বাদটা আলাদা লাগে। একটু জাল উঠুক, তারপরে দিবা। বন্ধুরা এবার চালটা দিয়ে দিছে, এই যে পানিটা উতলা গেছে, আমি চালটা দিয়ে দিছি। এই দেখো, এর ভিতরে এই চালের ভিতরে কিছু কাঁচা জালও দিয়ে দিছি। এই যে এখানে দুধ দিয়ে দেবো। দুধটা দিলে দিতে পারে, না দিলে না দিতে পারে, কিন্তু দুধটা দিলে অন্য আর একটু স্বাদ লাগে, ভালো লাগে। যেরকম মশলা দেবেন ওরকম খেতেও ভালো লাগে। ঘি দিলে আরও ভালো হয়। আমি আগের ভিডিও আছে ঘি দিচ্ছিলাম, এবার এখন ঘি আনা হয়নি, এই জন্য দিই নাই। এক এক সময় একা ফিরে আবার যখন রান্না করা হবে গরুর মাংস দিয়ে, সেখানে আমি অন্যরকম ঘি দিই। আবার একটু চিনি দাও দিই। এই যে এখানে একটু চিনিও দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, টেস্টি লাগবে খেতে বিরিয়ানি তো। দুধও দিছি। এবার আমি একটা আস্তে আস্তে জাল দেবো, মানে পুড়ে যাবে। এই দেখো নাড়াই দিছি। পানি কিন্তু মাপ করে দিছি। রাইস কুকারে 8 কোটো পানি, তো 8 কোটো চাল আমি 16 কোটো পানি দিয়ে দিচ্ছি, ডাইকে দিচ্ছি। এবার জালের আঁচটা কমায় দেবো, বেশি দিলে কিন্তু তলে লাগিয়ে যাবে। পেঁয়াজটা ভাজি নেব। এবার আমি এই যে বিরিয়ানির জন্য বেরেস্তা করে নিছি পেঁয়াজের। আমি আমার আগের যে চ্যানেল আছে ওখানে সব কিছুই আছে, চিংড়ি মাছের বিরিয়ানি আছে। তারপর আমি এরপরে আস্তে আস্তে আমি সব কিছুর বিরিয়ানি রান্না করতে পারি। বিরিয়ানি ইলিশ মাছের বিরিয়ানি আছে আগের ভিডিও, এটাই এই ভিডিও এটাই করা হয়নি, এটাও করবানি। সব কিছু ইলিশ মাছ, ডিম, চিংড়ি মাছ সব কিছুর ভিডিও। ইলিশ মাছ দিয়ে বিরিয়ানিটা রান্না করলে এত মজা হয় বলার মতন না। আর আমার চিংড়ি মাছ আছে বড় বড়, এটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবানি, খেতে খুব ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে কিন্তু সেই স্বাদ লাগে। আমি একদিন ইলিশ মাছ রান্না করেছি, ওটা খুব ভালো হয়েছে। খাসির মাংস দিয়েও রান্না করেছি। এখন এই চ্যানেলটাই আমার নতুন নতুন করে ফিরে আবার নতুন নতুন করে দেখাতে হবে। আপনারা বেশি বেশি করে শেয়ার কমেন্ট করে দেবেন। দেখে আমি পেরেস্তাটা করে নিই, আর এদিকে হচ্ছে আস্তে আস্তে হতে থাকে। পানি টেনে গেছে, আমি একটু নাড়াই দিছি। এই যে দেখো, এই যে নাড়াই দিছি। এটা কিন্তু ফুটে যাবে না, এর মধ্যে থাকুক, তারপরে আমি দেখাচ্ছি আপনাদের। আর এই যে বেরেস্তা করে রাখিছি। এবার একটু এইটা নিয়ে আসি, সামান্য একটু পানি, বেশি দেবো না। পানি দিয়ে কেওড়া পানি দিয়ে দিছি, অল্প একটু সামান্য একটু রেখে দিছি। এইটুক দিয়ে এক সময় অন্যতায় দেওয়া যাবে না। এই যাবে নাড়াই দিচ্ছি ভালো করে। এবার আমি এই কেওড়ার পানিটা দিয়ে দেবো, আর বিরিয়ানির মশলা দেবো পাঁচ দিয়ে একটু ভাতের সঙ্গে। এখানে কিন্তু তেজপাতা সবই দেওয়া আছে, গরম মশলা টসলা আলাদা বাড়তি দেওয়া লাগবে না। পানিটা দিয়ে দিছি।
বেরেস্তাটাও দিয়ে দিই। তেলটাও দিয়ে দেবো। ঢেকে দিই। এবার একটু ঢাইকে দিই, দম বসুক, আস্তে আস্তে জাল দেবো। মানে এটা তো কাঠের ছিল না, আস্তে আস্তে জাল দিই, হয়ে যাবে না। আগুনি করে দিলে হয়ে যায়, কিন্তু এটা তো কাঠের ছিল না, মানে টিপ টিপ করে জাল দিই, হয়ে যাবে। এই যে এবার এই দেখো বিরিয়ানিটা হয়ে গেছে। এই যে সে আমি ঢাকনাটা করি তো একটা ঘিরান বাড়াচ্ছি, ভালো সুন্দর একটা। এখানে খুলে নেবো আমি প্লেটে। গরম গরম, আজকে একটু মেঘলা মেঘলা হয়েছে বাইরে। এই দেখো গোষ্ঠে একদম সুন্দর হয়েছে। অল্প অল্প করে দিই, আবার লাগিয়ে নেবে না। সালাদটাও কেটে নিছি। এই যে ওই তুই সামনে বয় পান বলি সরে যা ভাই বয়। মানে বিরিয়ানিটা কিরম হয়েছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে, খুবই সুস্বাদু। সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, যেমন ঘ্রাম, মানে যত সুন্দর ঘ্রাণ, খেতেও অনেক ভালো লাগতেছে। স্বাদ হয়েছে। বন্ধুরা তাহলে আমাদের সবাই খেয়ে নিই, আর আমিও গোসল টোসল করে আইছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।